আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহ থেকে সৃষ্টি, আল্লাহ তা বলে দিয়েছেন। দেহটা মাটি থেকে সৃষ্টি। থেকে? হ্যাঁ, যদিও আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট মাটি থেকে, বাবা আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে। আমরা কেউ আর সরাসরি মাটি থেকে নই, বরং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাকে তৈরি করেছেন আমাদের আদি পিতার বাম পাজরের বাঁকা হাড় থেকে। আর আমরা বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু থেকে। এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলেছেন এটাও মাটির নির্যাস। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুনের আয়াত, মানুষ তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কিভাবে? মাটি থেকে উৎপাদিত আম, জাম, কাঁঠাল, লিচু, নাকি এখন তো কি মধুমাস না গেছে গা, না আছে অলরেডি গেছে গা, তবুও আছে এখনো অনেক মধুমাসের, মানে আম, জাম, লিচু, কাঁঠাল, লিচু নাই মনে হয়। তো এই যে উৎপাদিত ফলাদি জমিন থেকে হয়, মা বাবা খেয়েছে, এ থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে শুক্রাণু, ডিম্বাণু হয়েছে। ব্যতিক্রম কেবল একজন, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি কেবল মায়ের ডিম্বাণু থেকে, তার বাবা নাই। আল্লাহ কোরআন আল কারীমে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। যেমন আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করেছেন, তারপরে বলেছেন হও, আর হয়ে গেছে। আর ঠিক এমনি ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট কেবল তার মায়ের ডিম্বাণু থেকে তৈরি করেছেন, শুক্রাণু ছাড়াই। হ্যাঁ, তাবৎ সৃষ্টিতে ব্যতিক্রম দুইজন, একজন হাওয়া আলাইহিস সালাম আর একজন ঈসা আলাইহিস সালাম। বলেন হাওয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। আর হ্যাঁ, মূলগতভাবে আদম আলাইহিস সালাম, তারও কোনো বাবাও নাই, মাও নাই, কিন্তু আমাদের বাবা আছে, মা আছে। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে দেহটা কি প্রক্রিয়ায়, এমব্রায়োলজি, মায়ের গর্ভে কিভাবে বেড়ে উঠলাম, 1450 বছর আগে কোরআন পুঙ্খানুপুঙ্খ রূপে স্পষ্ট করে বলেছে। আজকের মেডিকেল সায়েন্স কোরআন যে সত্য, এর পিছনে এটাও একটা দলিল। কারণ 1450 বছর আগে এমন মেডিকেল সায়েন্সের বাস্তবতা আরব উপদ্বীপে ছিল। যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার আগে পরে কয়েকশো বছর যদি আপনি দেখেন, তাহলে মেডিকেল সায়েন্সের মানবীয় উন্নয়ন আরব ভূখণ্ডে ছিল। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আমাদের ব্রুদ তত্ত্ব এত স্পষ্ট করে বলেছেন, আজকে যে কোনো একজন বিজ্ঞান মনস্ক মানুষ কোরআন সত্য বলতে তার দ্বিধা। আমরা এই জন্য আল্লাহর প্রশংসা করি, বলেন না আলহামদুলিল্লাহ। যদি আজকে থেকে 1000 বছর আগে, 1200 বছর আগে জন্ম নিতেন, কোরআনের অনেক কিছুই বুঝতেন না, হাসানা মিসা উল্টাপাল্টা কইতেও পারতেন, কয়জন সত্যবাদী হতাম? এই জন্যে আল্লাহ তাআলা দেরিতে জন্ম দিয়েছেন পৃথিবীতে। এটার জন্য প্রশংসা কার? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেহ আর আত্মা দুইটা দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বাবা মায়ের মাধ্যমে।